তো বন্ধুরা, যুবসাথী অথবা ভূমিহীন প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন কিন্তু এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তো আপনার করণীয় কি? তো আমি বলছি ভাই, ঘরে চুপচাপ বসে না থেকে আপনার মোবাইলের মাধ্যমে আপনি অ্যাপিল করুন। তো আপনারা কিভাবে অ্যাপিলটা করবেন? তো অ্যাপিল করার জন্য আপনাকে আগে যে বিষয়গুলো জানতে হবে আপনাদের। তো প্রথমত আমি আলোচনা করছি যুবসাথী প্রকল্প নিয়ে, তারপরে ভূমিহীন প্রকল্প নিয়ে আমি আলোচনা করব ভিডিওর শেষে। তো যুবসাথী প্রকল্প নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটাই কথা বলছি, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না বন্ধুরা। তো ভিডিওটি আপনার খুব উপকারী হতে চলেছে। আর সরাসরি আলোচনায় আসি। শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ। কিছু চাইবো না ভাই, শুধু একটাই কথা বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আপনার কাছে রিকোয়েস্ট। আর একটা লাইক পারলে শেয়ার করে দিবেন। তো চলেন, সবাইকে কিন্তু অ্যাপিল করতে হবে না, আর কাদের কাদের অ্যাপিল করতে হবে সেটাও ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং কাদের অ্যাপিল করতে হবে না সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো অ্যাপিল করার আগে আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, যে আপনার স্ট্যাটাস কি শো করছে। আপনি যে আবেদন করেছেন, সে আবেদনের স্ট্যাটাসটা আপনার কি শো করছে সেটা দেখতে হবে। তো আমি যে স্ট্যাটাসের কথাগুলো বলবো এখানে, এর মধ্যে আপনার কোনটা হয়েছে এবং অ্যাপিল করতে হবে কি হবে না সেটাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আপনি যদি তো প্রথমত বন্ধুরা, আপনি যদি অনলাইনে হোক বা অফলাইনে হোক বা ক্যাম্পে গিয়ে হোক, আপনি যদি যুবসাথীর আবেদন করে থাকেন এবং কোনো এসএমএস পাননি বর্তমান এই মুহূর্তে, তো আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু ওয়েট করেন যে আপনার স্ট্যাটাসটা কবে আপনার এসএমএস আসছে এবং স্ট্যাটাস কি শো করছে। আপনাকে অ্যাপিল করতে হবে না, এবং কাদের অ্যাপিল করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি ভিডিওর শেষে। এবং নাম্বার টু, পেমেন্ট ফেল। এই সমস্যাটা কিন্তু অনেকেরই। অনেকেরই পেমেন্ট ফেল হচ্ছে কিন্তু সার্ভারের জন্য, এক নাম্বার। আর দুই নাম্বার হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটা যদি আপডেট না করা থাকে। আর বিশেষ সমস্যা হতে পারে যে আপনি ধরেন প্যান কার্ড এখনো কেওয়াইসি করেননি, মানে আপডেট করাননি আপনার অ্যাকাউন্টের সাথে, বা আধার কার্ডের কেওয়াইসি হয়নি। সেক্ষেত্রেও আপনার কিন্তু পেমেন্টটা ফেলড হতে পারে, সমস্যা হতে পারে। তো আপনি ব্যাংকে গিয়ে, ব্রাঞ্চে গিয়ে একটু আপনার পাসবুকটাকে আপডেট করিয়ে নেন, তাহলে কিন্তু হয়তো আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আপনাকেও অ্যাপিল করতে হবে না বা কারেকশন করার জন্য কোনো সমস্যা, মানে কিছু করতে হবে না, আপনি ওয়েট করেন, হয়ে যাবে। নাম্বার থ্রি, এসএমএস পেয়েছেন, টাকা আসেনি। তাদেরকে বলছি ভাই, এরকম আমারও হয়েছে। আমার এসএমএস পেয়েছি কিন্তু টাকা আসেনি। আমার নিজের বোনের একটা আমার এসএমএস পেয়েছি কিন্তু বর্তমানে টাকা আসেনি। তো সমস্যার কোনো কারণ নেই। আমি সেদিন কাজ করতে গিয়েছিলাম, কাজ করে সেখানে বলা হয়েছে কোনো সমস্যা নেই, তবে এনএফটির মাধ্যমে টাকাটা পে করা হচ্ছে, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে, টাইম লাগছে। নাম্বার ফোর, যে সমস্যাটা সবাই বলছে, যে WBIFMS এর মাধ্যমে স্ট্যাটাস চেক করতে গিয়ে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। দেখেন ভাই, এখানে ডাটা নট ফাউন্ড দেখাত আর ডাটা ডিলিট দেখাত, এটা নিয়ে ওই যুবসাথীর কোনো সম্পর্ক নাই। ওখানে আপনাকে কিছু শো করবে না। যদি পয়সাটা পেমেন্ট করে তাহলে ওখানে শো করাবে, আর পয়সা পেমেন্ট না করলে ওখানে কিন্তু শো করাবে না। হ্যাঁ, ওখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুলভাল দেখাতে পারে পেমেন্ট ফেলড হয়ে যাওয়ার কারণে। নাম্বার ফাইভ, আপনাকেও যাদের দেখাচ্ছে, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, তাদের কিন্তু অ্যাপিল করতে হবে না বা কারেকশন করতে হবে না। নাম্বার ফাইভ, একই মোবাইল নাম্বার লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথীতে আপনারা দিয়েছেন। তো মোবাইল নাম্বার ওয়াইজ এক কথায় আপনি একটাই নাম্বার আবার লক্ষ্মীর ভান্ডারে দিয়েছেন, আবার যুবসাথীতে আবেদন করার সময় দিয়ে দিয়েছেন। তো এখন যদি তারা যারা অফিসে আছে, তারা যদি মোবাইল নাম্বার ওয়াইজ যদি টাকাটাকে পেমেন্ট করে, তারা কিন্তু দেখবে অ্যানালাইসিস করে যে একটাই নাম্বার আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, আবার যুবসাথীও পাবে। নাম্বার দেখে যদি তারা করে, তাহলে কিন্তু নাও হতে পারে আমার মনে হয়। আর যদি সেটা অ্যাকাউন্ট নাম্বার, মানে নাম্বারের যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখে যে একটা নাম্বার কে, মানে লক্ষ্মী ভান্ডারটা কে পাচ্ছে আর যুবসাথীটা কে করেছে, একই ব্যক্তি যদি করে থাকে তাহলে সমস্যা হবে। আর যদি আলাদা আলাদা করেন তাহলে কোনো সমস্যা হবে না। ধরেন আপনার মা কিংবা বইয়ের নামে লক্ষ্মী ভান্ডারের নাম্বারটা দিয়েছেন, কিন্তু আপনি যুবসাথীতে আবার ওই একই নাম্বার করেছেন, তাহলে সমস্যা হবে না। তবে আপনি ধৈর্য ধরেন বা ওয়েট করেন, কিছু একটা হবে ইনশাল্লাহ। অনলাইনে আবেদন করার সময় অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে, আপনি এখন কি করবেন, আপনাকে কিন্তু কারেকশন করতে হবে। সেটা কিভাবে কারেকশন করবেন আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটি দেখেন। এবং ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলাম কিন্তু এখন দেখছি অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাচ্ছে, আপনাকেও কিন্তু অ্যাপিল করতে হবে। তো আপনারা কিভাবে অ্যাপিল করবেন? তো অ্যাপিল যেভাবে করতে হবে, অ্যাপিল করবেন যেভাবে, প্রথমত জানাই, অ্যাপিল করার জন্য
যুবসাথী অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলের জন্য কোনো অপশন দেওয়া এখনো পর্যন্ত হয়নি। যুবশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটাতে, ওটাতে অ্যাপিল করার জন্য বা কারেকশন করার জন্য এখনো কোনো অপশন দেয়নি। তবে নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আপনি যদি যুবসাথীতে আবেদন করে থাকেন তো অবশ্যই আপনাকে কারেকশন করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আর একটা কথা বলছি, যখনই কারেকশনের জন্য অপশনটা এখানে ওপেন হবে তখন আমি কিন্তু একটা ভিডিও আপলোড করে দেবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তারপরেই কিন্তু আপনার আমার এই ভিডিওটা পাবেন, না হলে। এরপরে আলোচনা হচ্ছে ভূমিহীন এবং ভূমিহীন প্রকল্পের যেটা সব থেকে বড় সমস্যা দেখাচ্ছে যে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। তো পেমেন্ট ফেল হওয়ার কারণ আমি বুঝতে পারছি না, সেটা সার্ভারের জন্য হতে পারে। কেন যে পেমেন্ট ফেল করার পরও কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে নূরবানু খাতুন, এখানে আপনারা দেখতে পাবেন নূরবানু খাতুন এখানে লেখা আছে, এবং তার উপরে এখানেও কিন্তু নূরবানু খাতুন আপনারা বুঝতে পারবেন যদি একটু স্কিপ করা যায়। এই যে উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালি দিয়ে আমি করে দিয়েছি। তো এখানে নূরবানু খাতুন পেমেন্ট কিন্তু করে দিয়েছে 2000 টাকা, কিন্তু তার অ্যাকাউন্টে চলে এসেছে, এবং তার ফার্মার সার্চটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো যদি আপনার পেমেন্ট ফেলও দেখায় তাহলে এটা কোনো আপনার সমস্যা নয়, এটা হচ্ছে সার্ভারের কোনো সমস্যা হতে পারে। তো এতে ঘাবড়াবার কোনো কারণ নাই। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।